আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। প্রশ্ন করবেন আল্লাহ পাঁচটা, প্রশ্ন করা প্রশ্ন করবেন পাঁচটা। এই পাঁচটা প্রশ্নের একটা উত্তর হবে, বান্দা দেবে একটা উত্তর, সেটা হলো ধৈর্য। এই ধৈর্যকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন, ওই জায়গায় ধৈর্যের পরিচয় দিয়েছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আপনার নবী, মান নবী, বিশ্ব নবী, তাকেও পরীক্ষা নিয়েছেন, ওখানেও ধৈর্যের পরিচয় দিয়েছেন। হযরত বিলাল হাবশী, পৃথিবীর ভিতর তিনজন সব থেকে কালো মানুষ, একজনের নাম হলো লোকমান হাকিম, নাম কি? 2 নম্বর হলো বেলাল, 3 নম্বর হলো হযরত ওমর ইবনুল খাত্তাবের একজন খাদেম। পৃথিবীর ভিতর সব থেকে কালো মানুষ হলো এই 3 জন। কিন্তু এই 3 জন সব থেকে দামি হয়েছে ধৈর্যের পরিচয় দিয়া। 4 দোকান বন্ধ করে, বাদামের দোকানে বন্ধ করে জান্নাতের বাগানে বসাও, একটা ধৈর্যের পরিচয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন, এটা ধৈর্যের পরিচয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিছে বাজান, আমার সময় অল্প বাজান, আমাকে সবাই চেনেন, আপনাদের এলাকারই সন্তান, কিন্তু আমি ধৈর্যের পরিচয় কিছু কথা বলে আমার সময়ের ভিতর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা করার সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা বারবার বলেন, আল্লাহ এত ধৈর্য আমাকে দাও, আমি যেন তোমার উপরে সবর এবং ধৈর্য ধারণ করতে পারি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন কোন জায়গা নাই পোকা লাগাই নাই রে বাজান, অঙ্গ প্রত্যঙ্গই পোকা লাগাইয়া পরীক্ষা নিচ্ছেন, শিরায় শিরায় পোকা লাগাইয়া দিলেন। আর আমাদের একটু ঠান্ডা জ্বর যদি হয়, আমরা কই আল্লাহ তুমি আমারে দেখো, আর বাড়ির বাসের দনিরে দেখো না, ধৈর্য হারাইয়া ফেলি, কথা কয় না। বন্যা হলে পানিতে যদি ধান ডুবে যায়, ধৈর্য ওখানে বোঝা যায়। মসজিদে নামাজ পড়তে গেছেন নতুন জুতা নিয়ে, যদি আপনার নতুন জুতা যদি নিয়ে যায়, নামাজ পড়ে বোঝা যায় ধৈর্য কারে কয়, কথা কয় না গা। ধৈর্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন কোন জায়গা বাকি নাই আল্লাহ তাআলা পোকা লাগায় নাই, পরীক্ষা নিচ্ছেন বাজান। পরীক্ষা আল্লাহ কয় 5টা পরীক্ষা নিব, আর তোমরা অ্যানসার দেবা একটা দিয়া, সেটা হলো ধৈর্য। সমালোচনা করে, গীবত করে, যে করে আর যে শোনে, ও যদি ধৈর্যের সঙ্গে যদি শোনে, আমার যত গীবত করুক, শিকায়ত করুক, আমার মন্দ কক, যদি সবর করে ধৈর্য ধরে, আল্লাহ কয় তোরে আমি সম্মান, আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রত্যেকটা শিরায় শিরায় পোকা লাগাইয়া দিলেন। যখন পোকায় যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কামড় দেয়, জিহ্বা নাড়ায়া আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহর নাম নেয়ার সঙ্গে সঙ্গে পোকার কামড় আর অনুভব হয় না, শরীর দিয়া দুর্গন্ধ বের হওয়া শুরু করলো। এলাকাবাসীরা ফেলে চলে গেল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সন্তানও ত্যাগ করে চলে গেল। অনেকগুলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ছিল, সব চলে গেল তালাক নিয়ে। স্বামী তালাক দাও, তোমার শরীর দিয়া দুর্গন্ধ বের হয়, তোমার কাছে আর থাকবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি আমার দাও, তুমি সব জায়গায় পোকা লাগাও, কিন্তু আমার জিহ্বার উপরে পোকা লাগাইও না।
জিহ্বা দিয়ে আমি তোমার নামটা নিই, আল্লাহ আল্লাহ নামটা নিলে আমার মজা লাগে, ওই কামড়ার অনুভব হয় না, ধৈর্য দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরীক্ষা নেওয়ার পরে জিহ্বার উপরে পোকা দিয়ে দিলেন। এইবার জিহ্বার পোকা ধরে আয়ুব কয়, আল্লাহ, যে জিহ্বা দিয়া তোমার নামটা নিতাম ওই জিহ্বার উপর আবার পোকা লাগাই দিছ, তাও ভালো। এরপর আমার ধৈর্য দাও, সবর দাও, সবর করার শক্তি দাও। আল্লাহ কয়, ইন্না